বেলা বাড়ার সাথে সাথে ভিড়ও বেড়ে যাচ্ছে। তো বিশেষ করে আজকে নীলবাতি যেহেতু প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছে, লোক এত যে মন্দিরের সামনে জায়গা পাচ্ছে না। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। প্রতিবারের মতো নিয়ে এসছে একটা নতুন ভিডিও। তো আজকে আমরা চলে এসেছি খড়বেশ্বর ধাম, অর্থাৎ যেটাকে আমরা জয়রামপুর শিব মন্দির জানি। তো এই জয়রামপুর শিব মন্দিরের যে মেন গেট, এখান থেকে আমরা ভিতরে এগিয়ে যাব এবং সমস্ত মেলা ঘুরবো এবং মেলায় পুজো দেবো। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। তো প্রতিবারের মতো নিয়ে এসেছি একটি রোমাঞ্চকর ভিডিও। তো আজকে আমরা চলে এসেছি জয়রামপুর ধাম, অর্থাৎ যেটাকে আমরা খড়বেশ্বর ধাম হিসেবে জানি। তো সন্ন্যাসের দিনে সন্ন্যাসীরা এই স্থানে বাঁকে করে জল নিয়ে আসে। বিশেষ করে নীলবাতির দিনেও এখানে প্রচণ্ড ভিড় হয়। দূর দূরান্ত থেকে আগত সন্ন্যাসীরা গঙ্গা থেকে জল নিয়ে বাঁকে করে তারা বাবার মাথায় অভিষেক করার উদ্দেশ্যে তারা দূর দূরান্ত থেকে পথে হেঁটে আসে। তো দেখতে পাচ্ছেন সমগ্র রাস্তায় লোকের যাচ্ছে, লোকের ভিড়। এনারা বাবার মাথায় সবাই জল ঢালবে এবং পুজো দেবে তাদের সবার মনস্কামনা পূরণ করার উদ্দেশ্যে। প্রতি বছর এই নীলবাতির দুদিন আগে থেকে এই মেলা শুরু হয়। এই প্রচুর সংখ্যক লোক দেখতে পাচ্ছেন, সবাই যাচ্ছে মেন মন্দিরের দিকে। তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই এবং মেন মন্দিরের পাশে আমরা যাব এবং ওখানে স্নান করে নিয়ে পুজো দেবো এবং সমগ্র মেলা ঘুরে দেখাবো। তো চলুন, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম আরও ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই মেলার মেন গেটের দিকে। এই ঘাট খুবই পরিচিত একটি প্রসিদ্ধ ঘাট, যেটি জয়রামপুরের স্নান ঘাট হিসেবে পরিচিত। তো এই স্নান ঘাটে স্নান করে ভক্তরা বাবার মন্দিরের জল ঢালার উদ্দেশ্যে রওনা দেয়। তো এই ঘাটে স্নান করেই আপনি দাঁড়িয়ে পড়বেন জল ঢালার লাইনে। তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই স্নান ঘাটের দিকে। ওখানে স্নান করে নিয়েই আমরা লাইনে দাঁড়িয়ে পড়ব। তারপর যদি ভিড় যেহেতু প্রচুর আছে, তো পুজো দিতে অনেকটা টাইম লাগবে এবং জল ঢালতেও অনেকটা টাইম লাগবে। তো সেই স্নান করে অনেকে দেখছি গন্ডিও দিচ্ছে। তো যদি আপনি গন্ডি দিতে চান তো স্নান করেই সোজা মন্দিরের দিকে এগিয়ে গন্ডি দিতে পারেন। তো স্নানঘাট থেকে গন্ডি শুরু হয় এবং সমস্ত মন্দিরকে প্রদক্ষিণ করে। তো যদি আপনি গন্ডি দিতে চান অবশ্যই দিতে পারেন, এখানে কোনো প্রবলেম নেই। যেহেতু ভিড় আছে তো সেই জন্য অনেকটা টাইম এখানে অতিবাহিত করতে হবে। তো আমরা চলুন আস্তে আস্তে এগিয়ে যাই পুজোর সেই গন্ডি দেওয়ার জায়গায়। ওম ত্র্যম্বকম গজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষী অমামৃতৎ। তো এই যে গন্ডি দেখতে পাচ্ছেন, এই গন্ডি অনেকে মন্দিরের চারপাশে কেউ বা 3 পাক, কেউ বা 5 পাক, কেউ বা 7 পাক, কেউ বা 9 পাক, এই যে পাক অনেকে যে যেমনভাবে মানসিক করে সে সেইভাবে মন্দিরের চারিপাশে গন্ডি দেয়। তো এই গন্ডি দেওয়া একটি খুবই ভালো জিনিস, যেটি বা স্বয়ং ভোলেনাথকে তার যে মনের কথা প্রকাশ করে এবং মানসিক হিসেবে সেগুলি পূরণ করে। গতকাল যে এগুলো নিয়ে এসেছিলো তার মধ্যে এটা ছিল একটা বড় শিব ঠাকুর, দেখতে পাচ্ছেন প্রচণ্ড বড় ঠাকুর। তো এইরকম ভিডিও অবশ্যই দেখতে গেলে আপনাদের থাকতে হবে চ্যানেলের সামনে। দূর দূরান্ত থেকে ভক্তরা এই বাবার মূর্তিকে সাথে নিয়ে কাঁধে করে তারা বয়ে নিয়ে আসছে এখানে এবং সাথে করে জলও আনে। তো এই দৃশ্যগুলি দেখা খুবই সুন্দর একটি জায়গা। তো দেখে নিন, অসাধারণ। তো এই একটা মূর্তি, এছাড়াও আরও অনেক মূর্তি আছে যেগুলো আমরা তুলে ধরবো। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই সেদিকে। তো অসাধারণ সমস্ত দৃশ্য, প্রচুর লোক, তার মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো আরও অন্য দিকে দেখবো এবং তুলে ধরবো সমস্ত জয়রামপুর মেলাকে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক কমেন্ট করে দিন, শেয়ার করতে ভুলবেন না। হাজার হাজার ভক্তের ভিড়ে আমরা তার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সবার ইচ্ছা, সবার মনস্কামনা পূরণ করতে তারা চলে এসছে এই বাবার কাছে পুজো দিতে। তো সবাই মিলে জল ঢালবে। প্রচুর সংখ্যক লোক দেখতে পাচ্ছেন, মন্দিরের চারিপাশে ভিড় আর ভিড়। হাজার হাজার লোক এখানে দাঁড়িয়ে আছে তাদের এই জল ঢালা, অর্থাৎ বাবার মাথায় জলের অভিষেক করার জন্য। বেলা বাড়ার সাথে সাথে এখানে ভিড়ও বাড়ছে। যেহেতু আজকে নীলবাতি, সেই জন্য এখানে প্রচুর সংখ্যক লোক ভক্তরা এসছে নীলবাতি অর্থাৎ বাতি জ্বালাতে এবং বাবার মাথায় জলের অভিষেক করতে।
অনেকে পুজো দিতে এসছে এখানে। তো দূর দূরান্ত থেকে ভক্তরা এসে এখানে ভিড় করে প্রতি বছর। এটি হলো জয়রামপুর খড়বেশ্বর শিবের মেলা, যেটি জয়রামপুর মেলা হিসেবেও পরিচিত। তো আমতলা থেকে এর ডিস্ট্যান্স খুবই দূরত্ব নয়, আমতলা থেকে প্রায় 15-20 মিনিট রাস্তা গেলেই আপনি এই মেলা দেখতে পাবেন। মেলার মেন গেটে শিবের একটি মূর্তি আছে এবং তার সেই মেন গেট থেকে কিছুটা ঢুকলেই এই মন্দির। তো চলুন আমরা মেলার অন্যদিকে এগিয়ে যাই এবং মেলার চারিদিকে পুজোর প্রসাদ, এছাড়া খাবার দোকান, কাঠের দোকান, বিভিন্ন দোকান এখানে উপস্থিত আছে। কারণ এই মেলা খুবই ছোট মেলা নয়, এটি খুবই বড়, মোটামুটি বেশ ভালোই বড় মেলা। তো এদিকে ছাড়া মেলার অন্য প্রান্তে আছে নাগরদোলা এবং বিভিন্ন রকম সাজ সরঞ্জাম এবং সমস্ত রকম কিছু যা মেলায় থাকে তা এখানে আপনি পেয়ে যাবেন। তো মন্দিরে জল ঢেলে আমরা বেরিয়ে পড়েছি মেলার দিকে। তো মেলায় প্রচণ্ড লোক, চারিদিকে বিভিন্ন রকম দোকান। তো অসাধারণ জায়গা, খাবার দোকান থেকে শুরু করে সাজ সরঞ্জাম, বিভিন্ন রকম জিনিস আপনারা পাবেন এই মেলায়। তো অবশ্যই আসবেন এবং দেখবেন এই মেলা। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। তো প্রতিবারের মতন চলে এসেছি এবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছেন অসাধারণ বিভিন্ন রকম মেলার যে সমস্ত রকম খেলনা এখানে পাবেন। তো এখানে অনেকে মানত করে এবং অনেকে গন্ডিও দেয়। বিশেষ করে এখানে পুজো তো খুব ভিড় হয় এখানে, না এলে আপনারা। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। প্রতিবার আমি নিয়ে এসেছি এবারে যে ভিডিও দেখতে পাচ্ছেন এখানে যে প্রচণ্ড সংখ্যক লোক এসছে। তো বাবা খড়বেশ্বর ধাম এখন পুরো জমজমাট, দূর দূরান্ত থেকে পাবলিক লোক এসছে, ভক্তরা এসছে। বিশেষ করে সবাই এখানে ধূপ এবং মোমবাতি জ্বেলে দিচ্ছে। তো বেলা বাড়ার সাথে সাথে ভিড়ও বেড়ে যাচ্ছে। তো বিশেষ করে আজকে নীলবাতি যেহেতু, প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছেন। লোক এত যে মন্দিরের সামনে জায়গা পাচ্ছে না। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এই প্রার্থনা করি বাবার কাছে, স্বয়ং ভোলেনাথের কাছে। এবং সময় পেলে অবশ্যই যারা আসবেন এই জয়রামপুর ধামে, তো যারা আসতে পারেনি তাদের জন্য এই ভিডিও অবশ্যই ভালো লাগবে এবং অবশ্যই সবাই ভালো থাকুন।